হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ সুন্দর একটা সকাল তোমাদেরকে উপহার দিলাম। আর আমাদের পাশে একটা বড় বোর্ডিং পার্ক আছে, তো সেইখানে কত ফুল ফুটেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমরা গিয়েছিলাম একটু মর্নিং ওয়ার্কে, তো সেখানে গিয়ে পুরো বোর্ডিংয়ের আমরা তোমাকে দেখিয়ে দিলাম বোর্ডিং পার্কটা কত সুন্দর। এখানে আগে সুইমিং হতো, তো এখন আর হয় না। এখানে প্রচুর মাছ চাষ হয়, তো এখানে অনেকেই মাছ ধরছে দেখতে পাচ্ছি আমি। আর সবাইকে বলছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা আমার দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো পরের দিন। তো আজকে আমি একটা ছোট্ট ব্লগ দিলাম। আর দেখো আমি মর্নিং ওয়ার্কে বেরিয়ে আজকে মাছ কিনে এনেছি। তো মাছগুলো আমি এসে আগে প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে নেবার পর আমি ওই মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে একটা একটা করে ফ্রিজের মধ্যে তুলে রাখবো। যতগুলো মাছ আমি রান্না করব ততগুলো বাইরে রাখবো, আর বাদবাকিটা আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো দেখো আমি আজকে কি রান্না করি। তো আজকে আমি পটল আলু আর মাছ দিয়ে পাতলা ঝোল করব। তো তার জন্য আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটো ছোটো ছোটো বলে দুটো নিয়েছি। তো পেঁয়াজটা আমি বেটে নেব। আর আমি সবসময় চন্দ্রমুখী আলু এখানে দিয়েই রান্নাটা করি, কারণ রান্নাটা খুব সুন্দর হয়। আর আমি আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, আর পেঁয়াজটাও বেটে নিলাম। দেখতেই পাচ্ছ আলাদা আলাদা করে দুটো বেটে রাখলাম। আর এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছটা আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম, মাছ ভাজাটা তোমাদেরকে আর আলাদা করে দেখালাম না। আর মাছটা একটু হালকা হালকা ভেজেছি, আমি একটু কড়া মাছ ভাজি না, কারণ ঝোলের জন্য একটু হালকা ভাজলে মাছটা ঝোলটা ভালো লাগবে। আর এই দেখো আমি এখানে মাছ ভাজার পর একটু আলুও দিয়ে দিলাম। এই সিদ্ধ আলু, এটা সিদ্ধ আলুটা দিলে ঝোলটা টেস্টি হবে। আর এই দেখো আমি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা আর শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, লবণ নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। তেজপাতা, লবণ আর শুকনো লঙ্কা নিয়েছি। আর কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমি সবসময় সর্ষের তেলই ব্যবহার করি। মাছের ঝোল রান্না করার সময় আমি এই সর্ষের তেলটাই আজকে ব্যবহার করেছি, কারণ টেস্টটা ভালো হবে। আর পটলটা আমি হালকা করে ভেজে নেব। পটলগুলো আগে তেলেতে নুন হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। বেশি গাঢ় করে কড়া করে পটল ভাজলে ভালো লাগে না খেতে, তো সেই জন্য আমি হালকা করে পটলটা ভেজে নেব। আর পটলটার সাথেই আমি একটু হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আলুটা অ্যাড করে দেবো। আর এই দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে আলুটা অ্যাড করে দেব। তো আলুটাও আমি হালকা করে নেড়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, আজকে রেসিপিটা খুব সুন্দর হয়েছিল, খুব স্বাদিষ্ট হয়েছিল। তো দেখো আমার আলুটাও নাড়াচাড়া করে নিলাম। যেহেতু চন্দ্রমুখী আলু, তাই আমি আলাদা করে সিদ্ধ করি না, আমি গোটা আলুগুলোই পটলের সাথে ভেজে নিয়েছি। আর যতটুকু তেল ছিল তাতে অল্প করে আর একটু তেল দিয়ে, আর খুব কম তেলে আমি রান্না করি, তোমরা দেখতেই পাচ্ছ। তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা দিয়ে দেবার পর আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি পেঁয়াজ বাটা দেব। তো দেখো কত সুন্দর কালারটা এসেছে। যখন জিরেটা ভাজার সময় যে সেন্টটা ওঠে, খুব সুন্দর একটা সেন্ট ওঠে। তো তারপরে আমি এখানে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা করে নেড়ে নেব। পেঁয়াজ বাটাটা হালকা করে নেড়ে নিলে পেঁয়াজ বাটার যে গন্ধটা, পেঁয়াজের যে গন্ধটা, সেটা ছাড়বে না। তো এবার আমি এতে হালকা করে একটু চিনি দিয়ে দেব। তো চিনিটা দিলে কি বলো তো, চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর এই দেখো চিনি দেওয়ার পর লাল লাল হয়ে গেল ভাজাটা, আর তার মধ্যে এবার টমেটোটা আমি দিয়ে দিলাম। তো টমেটোটা আমি এটার সাথে নেড়ে নেব। নেড়ে নেড়ে টমেটোটাকে আমি ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি এতে মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর নুন হলুদ গুঁড়ো জিরে, ধনে গুঁড়ো আর সেটাও দিয়ে দিলাম। তো দেওয়ার পর আমি এটা ভালো করে ভাজা ভাজা করব, খুব সুন্দরভাবে ভাজবো মশলাটা, যাতে একদম ভালো করে ভেজে, যাতে না মশলার কোনো গন্ধ ছাড়ে, আদারও কোনো যেন গন্ধ না ছাড়ে, সেরকমভাবে খুব সুন্দরভাবে আমি কষে নেব। আর এই দেখো আমার ভাজাটা অনেকটা হয়েই গেছে। আর ভাজাটা হওয়ার পর আমি ওখানে ওই যে সিদ্ধ আলুটা রেখেছিলাম সেটা একটুখানি ওতে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। কারণ সিদ্ধ আলুটা দিলাম একটাই কারণে, কারণ সিদ্ধ আলুটা দিলে ঝোলটা যদি পাতলা লাগে তাহলে বেশ গাঢ় গাঢ় মাখা মাখা দেখতে লাগবে। তারপর আমি আলুটার পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আলু পটলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি একটুখানি ওই মশলার যে জলটা ছিল সেটা দিয়ে, যেহেতু বসে যাচ্ছিলো তাই সেই জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়াটা করে নেব। আর দেখো খুব সুন্দরভাবে
এটা ভালো করে মানে খুব সুন্দরভাবে এটা কষে নিতে হবে, যাতে না কোনো গন্ধ ওঠে, কোনো কাঁচা মশলার যেন গন্ধ না ছাড়ে। তো দেখো খুব সুন্দরভাবে আমি এটা নেড়ে চেড়ে কষে নিচ্ছি। আর আজকে রান্নাটা খুব সুন্দরভাবে হবে। আর আলুটাও দেখো খানিকটা সিদ্ধ হয়েই এসেছে। আর পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এই দেখো ভাজাটাও আমার কত সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখো এবার কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি পাশে যে গরম জলটা হচ্ছে সেই গরম জলটা ওতে অ্যাড করে দেব। তো দেখো এবার লেগে লেগে যাচ্ছে, তো সেই জন্য আমি আর ভাজবো না এটা। তো এবার আমি গরম জলটা দিয়ে দেব। গরম জল সবসময় রান্নার করার সময় দিলে, প্রত্যেকটা ঝোলেতে যদি গরম জল তোমরা অ্যাড করো তো সুন্দর টেস্ট হয় তাহলে। আরে দেখো গরম জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দেওয়ার পর আমি খানিকক্ষণ এটা ঢেকে রেখে দেব। তো বন্ধুরা প্লিজ সবাই আমার পাশে থেকো, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর আমাকে তোমরা এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর আমি জানি বন্ধুরা হয়তো আমার মানে ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগবে, তো সেই জন্য আমি বলছি কেউ স্কিপ করো না। আমি অনেক সময় নিয়ে এক একটা ভিডিও তৈরি করি, তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের সামনে। আর আমিও আছি তোমাদের পাশে, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর সবাই একটা সাবস্ক্রাইব করে আর লাইক করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো তাহলে কি বলো তো, আমি যখনই যা ভিডিও ছাড়বো বেল আইকনটা ক্লিক করা থাকলে তোমরা সব ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। আর এই দেখো আমি খানিকক্ষণ সিদ্ধ হওয়ার পর ঢাকা দিয়েছিলাম, দেওয়ার পর সিদ্ধ হলো 5 মিনিটের মতো ফোটালাম। ফুটিয়ে ঢাকনাটা খুলে আমি মাছটা দিয়ে দিলাম। তো দেখো আমার মাছটা দেওয়ার পর আর একটুখানি ঢেকে রেখে দেবো, বেশি কিছু এতে আর দেবো না। আর যদি পারো অনেকে গরম মশলা যারা খাও তারা হালকা করে ওপরে গরম মশলা লাস্টে ছড়িয়ে দিতে পারো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর কালারটা এসেছে। আজ আমি দেখালাম তোমাদেরকে, আর খুব সুন্দর টেস্টিও হয়েছিল। তো সবাইকে বলছি আমি আর ভিডিওটা বেশি বড় করব না। তো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। আর তোমাদেরকে আমি এইভাবেই নতুন নতুন একটা করে ভিডিও দেখাবার চেষ্টা করব। তো লেবু দিয়ে যখন ঝোলটা আমি এইভাবে সার্ভ করছি তো খুব সুন্দর লাগছিল টেস্ট, একদম মানে ইউনিকভাবে মানে রান্নাটা আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখাবার। তো খুব সুন্দর সুন্দর টেস্ট হয়েছিল। আর চন্দ্রমুখী আলুটা তো দিয়ে রান্না করা মানে সেই ঝোলের টেস্টই অন্যরকম হয়। আর আলুটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখতেই পেলে। তো ঠিক আছে, আর আমি বেশি কথা বলবো না, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে টাটা।